ऐसे एक लड़का है जो कि आजकल सोशल मीडिया पे बहुत वायरल हुआ है। अच्छा। और मैं भी उसका फैन हूँ। मैं चाहूंगा कि मैं सबसे मिलवाऊं उसको। जी प्लीज मिल तो लेंगे, लेकिन एक वीडियो भी है जो मैं आपको दिखाना चाहता हूँ, आइए देखते हैं। राम राम सर, राम राम मैडम। राम राम राम। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्कार जी, नमस्कार। What's going on? क्या नाम है आपका? স্যার ম্যাডাম, আমার নাম খেপা বাউল। সবাই আমাকে খেপা বাউল বলে ডাকে, কারণ আমি বাউল গান করে বেড়াই, সেই জন্যই সবাই আমাকে খেপা বাউল বলে ডাকে। अरे वाह। कहाँ से हो आप सर? আমি এসেছি সেই অনেক দূর কলকাতার নদিয়ার একটি ছোট্ট গ্রাম থেকে আজকে আপনাদের সামনে এই আইডল মঞ্চে। क्या बात है, इतना खूबसूरत, इतनी खूबसूरत जगह से आए आप, क्या बात है। गाना सीखे हो? আমি স্যার ম্যাডাম ছোটবেলায় গান শিখেছিলাম, তবে সেই গান আমার তেমন পছন্দ হয়নি, তাই তারপর থেকে আমি বাউল গান শিখি, লালন গীতি গান শিখি, বিজয় গীতি গান শিখি, এইসব তত্ত্ব গান শিখে আজকে স্যার ম্যাডাম এই এতটা বড় হয়েছি। এখন সবার মাঝে তত্ত্ব গান, বাউল গান এইসব গানই আমি তুলে ধরি, আর তেমন কিছু গান আমি করি না। क्या बात है, क्या बात है। वाह। काम क्या करते हैं आप? কাজও তেমন কিছুই আমি করি না। কাজ আর কি করবো বলুন, এখানে ওখানে ঘুরে বেড়াই, বাউল গান করি, সবাইকে আনন্দ দিই, আর তেমন কোনো কিছুই কাজ আমি করি না। क्या? अरे ओ माय गॉड। मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूफ कर दिया है कि कला किसी गुलाम नहीं। आप यहाँ क्यों आए हैं? আজকে এই আইডল মঞ্চে আমি এসেছি আপনাদেরকে আমাদের শেষ বিদায় বেলার একটি গান শোনানোর জন্য, যে আমাদের বৃদ্ধ বয়সে কি হয় সেটা নিয়ে আপনাদের একটি গান তুলে ধরবো। তবে তার আগে আমি ছোট্ট করে আপনাদের কিছু বলতে চাই। बिल्कुल बिल्कुल। এই যে স্যার ম্যাডাম, আমরা এত কষ্ট করি, এই যে আমার সামনে এত ভাই বোনেরা, কাকা কাকিমা সবাই বসে আছেন, এত কষ্ট করে আজকে এই অনুষ্ঠান আমার দেখছেন, তো তারাও কিন্তু খুব কষ্ট করে টাকা ইনকাম করে আজকে এখানে এসছেন। বা আমাদের মধ্যে দেখা যায় যে অনেকেই অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, বড় বড় বাড়ি করে, দামি দামি গাড়ি কেনে, আরো অনেক কিছু করে, সোনা কেনে, গয়না, অনেক কিছুই করে। কিন্তু আমাদের শেষ বিদায় বেলায় যখন আমাদের শেষ মুহূর্তটা নেমে আসবে, তখন কিন্তু এইগুলো সব বিষের মতো হয়ে যাবে। এগুলো কিন্তু আমাদের তখন কোনো কাজে লাগবে না। তখন যেন মনে হবে যে না, এই শেষ বিদায় বেলায় যদি আমি ঠিকঠাক ভাবে মানুষের সঙ্গে চলতাম, তাহলে হয়তো ভালো হতো। তখন এই বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু আমাদের কোনো কাজে লাগবে না। वाओ। আমাদের এই শেষ বিদায় বেলা যখন আসবে, আমরা এই যে এত কষ্ট করে ছেলেমেয়েদের পড়াই, এত বড় করে এত চাকরি করে, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের সন্তানরা তখন তাদের দেখে না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় তাদের সন্তানরা বাবা মাকে খুবই ভালোবাসে, তাদের ছেলেমেয়েরা খুব ভালো শিক্ষা পেয়ে বড় হয়েছে। राइट। কিন্তু যতই যে ভালোবাসুক, যে যাই করুক, কিন্তু শেষ বয়সে একমাত্র কিন্তু এই লাঠি কিন্তু আপনার ভরসা। আপনি যেখানেই যাবেন এই একমাত্র লাঠি কিন্তু সঙ্গে করে নিয়ে যাবেন। তখন কিন্তু কোনো সন্তানও আপনাকে নিয়ে যাবে না, কেউ আপনাকে নিয়ে যাবে না। যতই আত্মীয় স্বজন, যতই আপনার আপন লোক হোক না কেন, কেউ কিন্তু আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে না। একমাত্র এই লাঠিতেই আপনি কিন্তু পুরো ভরটা দেবেন, দিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাবেন। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। তাই শেষ বিদায় বেলায় এই জন্মটা আমাদের কেটেই যাবে, কিন্তু ওই ওপারের জন্য আমাদের ভগবানের নাম করতে হবে, আমাদের উপরওয়ালাকে ডাকতে হবে। এছাড়া কিন্তু আমাদের আর কেউই পার করতে পারবে না। এইটুকু আপনাদের সামনে আমি তুলে ধরছি, আর এর মাধ্যমে আমি একটি গান আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি খুবই ভালো লাগবে। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं।
मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। তো আপনাদের সবাইকেই প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दे, अच्छा गा ले। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो गाओ। ওরে বাড়ি গাড়ি টাকা করি হইবে রে তোর বিশ্বের বড়ি, ওরে কিসের এত বাহাদুরি করো আমার বন্ধুগণ। ওরে একদিন গেলে বিছনায় পয়রা, ওরে পায়খানা পেশাব কইরা, তখন কেউ কইব না থাক বইরা রে, কেউ কইব না থাক। ওরে বাড়ি গাড়ি টাকা করি রে হইবে রে তোর বিশ্বের বড়ি, ওরে কিসের এত বাহাদুরি করো আমার বন্ধুগণ। ওরে একদিন গেলে বিছনায় পয়রা, ওরে পায়খানা পেশাব কইরা, ওরে কেউ কইব না ধান, ও কেউ কইব না ধন। রাধে রাধে। হালকা হ্যাঁ হালকা কি বলছে, এই যে তুমি আছো বাড়ি সংসারের কর্তা, সংসারের কর্তা কে? বাবা। সংসারের জন্য জোগাড় করতাছ অন্ন খেয়ে নুন ভর্তা। এই যে তুমি আছো বাড়ি ওই সংসারের কর্তা, ওই সংসারের জন্য জোগাড় করতাছ অন্ন খেয়ে নুন ভর্তা। ওরে তুমি একদিন হইবা বুড়া, ডাকলে কেউ দেবে না সারা। আস্তে 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 ছেলে মেয়েকে পড়াশুনো করে ডাক্তার পাশ করিয়ে MBBS করে নতুন বিয়ে করেছে, নতুন চাকরি পেয়েছে, বাবা বয়স হয়েছে, বলছে বাবা রে আমাকে একটু ডাক্তারখানে নিয়ে চল। ছেলে কি বলে জানেন, এখন আমার সময় নেই, আমার এখন সময় নেই, আমার অনেক কাজ আছে। বাবা বলছে দেখ আমি তো বুড়ো হয়েছি, আমাকে একবার ডাক্তারখানে নিয়ে চল বাবা, আমার এখন সময় নেই, আমার বউকে নিয়ে আমি একটু ঘুরতে যাব। হচ্ছে কথা। এই যে তুমি আছো বাড়ি সংসারের কর্তা, সংসারের জন্য জোগাড় করতাছ অন্ন খেয়ে নুন ভর্তা। ওরে তুমি একদিন হইবা বুড়া, ডাকলে কেউ দেবে না সারা। ফলো করবেন গানটি। হাতে রাখান লাঠি ছাড়া, হাতে রাখান লাঠি ছাড়া সবাই তখন হবে পর। আস্তে বাবা কথাটা খারাপ বললাম, হাতের লাঠি ছাড়া তখন কিন্তু সবাই পর হয়ে যায়। বর্তমান যুগে একটু ফলো করবেন, ছেলে মেয়েকে ডাকলে কেউ শোনে না, আমাদের সময় নেই আমরা যাব, আর লাঠি ধরে বুড়ো বয়সে বাবা আমাকে একবার ডাক্তারখানা নিয়েছ বাবা। এই যে তুমি আছো বাড়ি সংসারের কর্তা,
সংসারের জন্য জোগাড় করতাছ অন্ন খেয়ে নুন ভরবা। ওরে তুমি একদিন হইবা বুড়া রে, ওরে তুমি একদিন হইবা বুড়া, ডাকলে কেউ দেবে না সারা। তুমি একদিন হইবা বুড়া, ডাকলে কেউ দেবে না সারা। ওরে হাতের রাখার লাঠি ছাড়া, ওরে হাতে রাখার লাঠি ছাড়া সবাই তখন হবে পর। ওরে কেউ কইব না ধান, কেউ কইব না ধান। রাধে রাধে। এবার কি বলছে, এই যে তোমার নাতি পুতি আত্মীয় স্বজন, আস্তে আস্তে নাতি পুতি স্ট্যান্ডার্ড হয়ে গেছে। কথাটা লক্ষ্য রাখবেন বাবা, আমার তো শেষ গান, অনেক কষ্ট দিয়েছি, কাজে লাগবে বাবা। এখানে দাঁড়িয়ে কথা বলছি, কোনো ভুংচাং গান নয়, কাজে লাগবে আপনাদের, শুনে নেন। নাতি পুতি স্ট্যান্ডার্ড হয়ে গেছে, স্ট্যান্ডার্ড। নাতি পুতির জন্মদিন, ডিজে বক্স লাগিয়েছে, ঢুক্কো 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 নাচছে। হালকারি বাবা, হ্যাঁ। এই যে তোমার নাতি পুতি আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পরিবারে যত প্রিয়জন। আস্তে আস্তে আস্তে। নাতি পুতির জন্মদিন, কি বলছে জানেন? হ্যাপি বার্থডে গোষ্ঠীর পিন্ডি। স্ট্যান্ডার্ড নাতি, স্ট্যান্ডার্ড নাতি জন্মদিন হচ্ছে, গোষ্ঠী সমেত দেখে নিচ্ছে। আর যে মা, যে দিদু ঠাকুমা দিদুমা সিঁড়ি নিচ্ছে, বলছে রে নাতি রে আমাকে এক গ্লাস জল দে না। বলছে বুড়ি মরে না কেন, আমি এখন ড্যান্স করছি, আমার জন্মদিন। নাতিকে বলছে রে নাতি রে আমি তো সিঁড়ির নিচে স্ট্রোক হয়ে পড়ে আছি বাবা, আমাকে একটু জল দে। জল দেওয়ার কেউ নেই বাবা। অনেকজন, ভগবান কোথায় আপনাদের বলে দিচ্ছি, যদি না পান আপনাদের চটিটা আমার জন্য মালা করে রাখবেন। ঈশ্বরও তো খাবলা খাবলা নয়, তিলক মালা টাঙিয়ে সিঁদুর টাঙিয়ে জয় মা তারা হরি বল না বাবা। ঈশ্বর কোথায় বলে দিচ্ছে দাদা, যদি না পান, এই শেষ বাজারে লাস্ট গান, যদি না পান আপনাদের চটিটা আমার জন্য রেখে দেবেন, মালা করে রাখবেন, সকাদাস বাবুলকে পরাবো। পাবেন কোথায় বলবো, বাস্তব কথা শুনে যান। এই যে এখান থেকে সমুদ্রগড় থেকে শিয়ালদা অব্দি, হাওড়া অব্দি দেখবেন অনেক বয়স্ক মানুষ শীতে সবাই কাঁপছে, একটা বস্ত্র দান করো বাবা। কোনো মানুষ দেখবেন, কোনো মানুষ না খেয়ে আছে, একটা বয়স্ক কাকা বুড়িমা, তাকে খাইয়ে দেখবে বাবা, তুমি খাইয়ে দেখবে, তার থেকে চোখের জল আসবে, আর তোমাকে বলবো বাবা তুমি বেঁচে থাকো। কারো শরীর খারাপ ওষুধ কিনে দাও, কারো মেয়ের বিয়ে হচ্ছে না তাকে সহযোগিতা করো, কিছু কর্ম করো। ওই সারাক্ষণ তিলক টাঙিয়ে হরি বল হ্যান ত্যান কোনো কাজ নেই। ঈশ্বর তো খাবলা খাবলা নয়। আমি খারাপ বলছি বাবা? তাহলে একটু হাত তালি কমিটির জন্য পাবো না বাবা? এটাই বাস্তব। ঈশ্বর তো খাবলা খাবলা নয়। হ্যাঁ, তাহলে সবাই রামকৃষ্ণ, সবাই বিবেকানন্দ, বাবা লোকনাথ হয়ে যেত, সাধক বাবা হয়ে যেত। আজকে যিনি যদুবিন্দু গোসাই, সারা ওয়ার্ল্ডে নাম, কেন? সেই জায়গাটা তিনি তৈরি করেছেন। তাই বেঁচে থাকতে জীবে প্রেম করে, সেজন্য বেঁচে থাকতে খেতে দাও বাবা, আসতে বেঁচে থাকতে মানুষকে সেবা দাও। মরে গেলে গোষ্ঠীর ওই ভূতের খাবার দরকার নেই বাবা, তাই না বাবা? বাবা মাকে সেবা দাও, ক্ষুধার্ত মানুষকে খেতে দাও। দেখবেন মেয়ের বিয়েতে গোষ্ঠীর পিণ্ডি সবাইকে নিমন্ত্রণ করেছি,
এক খাবার লোক বলছে তাও সবই ভালো হয়েছে, তু দেখবেন বিয়ে বাড়িতে এক গাদা খাবার নষ্ট, খায় না। এই যে তুমি আছো বাড়ি সংসারের কর্তা, সংসারের জন্য জোগাড় কর্তা, অন্ন খেয়ে নুন ভর্তা। ওরে ডাকলে কেউ দেবে না সারা রে, ওরে ডাকলে কেউ দেবে না সারা, হাতে রাখা লাঠি ছাড়া সবাই তখন হবে পর। ওরে কেউ কইব না ধর, কেউ কইব না ধর, সকলে একবার বলো রাধে রাধে। হে মানুষ বিনয় করে শাহ আলম সরকার, বাবা মা বুড়ো হলে সেবা করো তার। আস্তে আস্তে শাহ আলম সরকার পর বাংলার একজন গুণী মানুষ, শাহ আলম সরকার বলছে রে মানুষ, রে মানুষ রে, বাবা মা বুড়ো হলে সেবা করো তার। কেন? একদিন হে মানুষ বিনয় করে শাহ আলম সরকার, থাকো ভাই থাক, বাবা মা বুড়ো হলে সেবা করো তার। ওরে তাদের সেবা না করিলে রে, ওরে পাগল রে, ও পাগল মন। ওদের তাদের সেবা না করিলে রে, তুমি একদিন বুড়ো হলে, তাদের সেবা না করিলে তুমি একদিন বুড়ো হলে। কথাটা লক্ষ্য রাখবেন, এখানে দাঁড়িয়ে বলছি বাবা, বলছে তাদের সেবা না করিলে তুমি একদিন বুড়ো হলে, তখন হিসেব হবে বরাবর। আস্তে, আমি আমার বাবা মাকে যেমন করব, কথাটা লক্ষ্য রাখবেন, ফেলনা কথা নয়। আমি আমার বাবা মাকে যেমন করব, আমার ছেলে মেয়ে তেমন করবে। সবার চোখ বন্ধ, কিন্তু ঈশ্বরের চোখ তো খোলা। বুঝে তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না, না না রে না, বারে বারে আর আশা হবে না। তাই সবার চোখ বন্ধ, ঈশ্বরের চোখ খোলা। আমি আমার বাবা মাকে যেমন করব, আমার ছেলে মেয়ে তেমন করবে। এটি আমার শেষ গান, তুলে ধ্বনি হরিধ্বনি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। হে মানুষ বিনয় করে শাহ আলম সরকার, বাবা মা বুড়ো হলে সেবা করো তার। ওরে তাদের সেবা না করিলে রে, ওরে তুমি একদিন বুড়ো হলে, তখন হিসেব হবে বরাবর। ওরে কেউ কইব না ধর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর।
माय गॉड यार, क्या बात है, क्या